হেই হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে রেডি হয়েছি, এক জায়গায় বের হব, এই জন্য রেডি হয়ে বের হয়ে চলে আসছি। এই তো যাচ্ছি, বাসা থেকে বের হয়েছি মাত্র আর কি। এই তো রিক্সায় উঠে পড়ছি গন্তব্যে যাওয়ার জন্য। এইখান থেকে আমি আগে অবশ্যই কোথায় যাব সেটা আপনারা লোকেশন দেখলেই বুঝতে পারবেন। অনেকেই আছেন আমার বাসার আশেপাশে, অনেকে জিজ্ঞেস করে আপু বাসা কোথায়, বাসা কোথায়। জায়গা দেখলেই বুঝতে পারবেন বাসাটা অ্যাকচুয়ালি কোথায়। এই তো যাচ্ছি, আমার পাশে আবার আমার বড় আপু বসেছে। এই তো রিক্সা থেকে নামলাম, এখন আবার দেখতেই পাচ্ছেন কোথায়। আর গন্তব্যে যাওয়ার জন্য আরেকবার রিক্সায় উঠতে হবে। এই তো উঠে পড়ছি। যাওয়ার সময় আর এত বাতাস ছিল কি বলবো, অনেক বাতাস ছিল, কী যে ভালো লাগতেছিল। আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, নইলে আর ইদানিং কয়েকদিন যাবৎ খুবই ঠান্ডা পড়তেছে, মানে বাতাস, অনেক বাতাস। এই তো যাচ্ছি, অনেকেই জায়গাটা চিনবেন, দেখলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি আসলে কোন দিকে যাচ্ছি। আর রিক্সাওয়ালা মামাটা এত জোরে রিক্সা টানতেছিল, মানে কিছুই দেখতে পারতেছিলাম না, অনেক জোরে। দেন এইখানে আমি যখন বললাম যে মামা অনেক জোরে টানতেছেন, কিছুই দেখতে পারতেছি না, দেন মামা রিক্সাটা একটু স্লো স্লো করে নিচ্ছিল যাতে আবার সমস্যা না হয়, যাতে আপনাদের দেখাতে পারি অ্যাকচুয়ালি আমি কোথায় যাচ্ছি। আর আজকের আকাশটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, খুবই মিষ্টি লাগতেছিল আবহাওয়াটা। এই তো আমি চলে এসেছি আমার গন্তব্যে, দেখলেই বুঝতে পারবেন আপনারা কোথায় আসছি। হ্যাঁ আসলেই তাই, আমি নার্সারিতে আসছি। এই তো ভিতরে চলে গেছি। না না, আজকে কোনো গাছ নিতে আসি নাই, আজকে আসছি শুধু মাটি কিনবো, কারণ আমার একটা ছোট্ট খাটো বেলকনি আছে, সেই বেলকনিতে গাছগুলো যে সেখানে সব নতুন করে আবার রিপোর্ট করতে হবে, সেই জন্য। এই তো এটা কমলা রঙ্গন, রঙ্গন ফুল আর কি। এইটা কী গাছ আমার জানা নেই অ্যাকচুয়ালি, আপনারা কেউ জানলে বলবেন এটা কী গাছ। আর এইটা হ্যাঁ কাঠগোলাপ, এটার স্মেলটা এত মিষ্টি, এত মিষ্টি কি বলবো, আমার তো খুবই ভালো লাগে। এই যে এটা লাল রঙ্গন, এরকম একটা লাল রঙ্গন আপনার বেলকনিতে হোক বা আপনার ছাদে হোক, আর কি লাগে, পুরোই ছাদ লাল লাল হয়ে যাবে। যাই হোক, এই তো থোকা থোকা লাল ফুল ধরে আছে। আর এটা অ্যাকচুয়ালি কী গাছ আমার জানা নেই, কিন্তু দেখতে ভালো লাগতেছিল, মৃদুমন্ত বাতাস বইছিল তো, মানে হালকা হালকা করে পাতাগুলো ঝিরঝির করে দুলছিল। আর এইটাই যে লেবু গাছ, লেবু সহ আর কি জবা। এই জবা ফুলটা অনেক বড় ছিল, এটা এটা মেবি হাইব্রিড জবা বলে, আমার সঠিক জানা নেই, তবে তাই হবে হয়তো হাইব্রিড জবা, নিলে এত বড় জবা ফুল হয় না। আর এই যে এখানে হ্যাঙ্গিং করে অনেকগুলো আপনার ইনডোর প্ল্যান্ট ছিল, এগুলো বেশিরভাগই হ্যাঙ্গিং করে রাখছিল। এই যে অনেকগুলো ছিল অবশ্য, আমি কাছে গিয়ে অতটা দেখিনি আর কি কী কী ছিল, বাট এগুলো ইনডোর প্ল্যান্ট আমার জানা মতে। আর এই যে দেখেন এই পেয়ারা গাছে অনেকগুলো কলম করে রাখছে। আর ফাইনালি এই লেবু গাছটা নেওয়া হয়েছিল না, আমরা নেই, আমার সাথে যে আমাদের বাড়িওয়ালা আন্টি গিয়েছিল উনি নিয়েছিল এটা। আরে দেখেন ফেরার পথে রিক্সা পাচ্ছিলাম না, এক রিক্সায় আমরা একদম ঠাসাঠাসি করে, এই পাশে আমার আপু, ওই পাশে বসছে বাড়িওয়ালা আন্টি, আনোয়ার ছেলেকে নিয়ে।